মাইরের ডরে যখন মানুষ মানুষকে সম্মান করবে, ওয়া উকরিমার রাজুলু মানুষকে যখন সম্মান করা হবে মাখাফাতা শাররিহি তার থেকে অন্যায় মন্দ আচরণের ভয়ে। এখন বর্তমানে আছে না নাই? বলে বাইরে তুই মিলাদ কিয়াম করিস না, বেদাত বেদাত বলিস, কিন্তু চেয়ারম্যানকে দেখলেই দাঁড়ায় যাস, বলে মাইরের ডরে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 15টা খাসলত যদি দেখা যায় তাহলে এই জমিনের মধ্যে গজব আসবে। নাম্বার 1 হলো, সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ওই 15টা খাসলত কি? আমার নবীজি বললেন ইদা কানাল মাগনামু দুআলা, যখন গনিমতের মাল যখন ব্যক্তিগত সম্পদে পরিণত হয়ে যাবে, ওয়াল আমানাতু মাগনামা মানুষের আমানত যখন লুটের মাল হয়ে যাবে, রাজনীতিবিদদের জন্য নিজের প্রপার্টির মতো হয়ে যাবে, ওয়াজ যাকাতু মাগরামা যাকাতকে যখন মানুষের জরিমানা লস মনে করবে, ওয়া তাআর রাজুলু যাওজাতাহু মানুষ যখন বউয়ের কথা মতো চলবে, ওয়া আক্কা উম্মাহু মা জননীর অবাধ্য হবে, ওয়া বাররা সাদিকাহু বন্ধুর সাথে ভালো সম্পর্ক রাখবে, ওয়া জাফা আবাহু বাবার সাথে বেয়াদবি করবে, ওয়া রাতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদি মসজিদের মধ্যে চিৎকার চেঁচামেচি করবে, মসজিদের মিম্বরে গিয়ে মসজিদের মেহরাবের কাছে গিয়ে ইমামের মুসাল্লার কাছে গিয়ে জুমার দিন নির্বাচনের আগে এই প্রার্থী বলবে আমার জন্য একটু দোয়া করিয়েন, আমাকে ভোট দেবেন। এর পরের জনে বলবে আমাদের অমুক দলকে 5 মিনিট সময় দেওয়া হলো, আমার নেতাকে কেন 2 মিনিট সময় দেওয়া হলো। এরপরে মসজিদের ভিতরে মারামারি আছে না নাই? আমার নবী 1500 বছর আগের থেকে জানে, কারণ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দেনেওয়ালা। একটু জোরে জোরে বলেন মারহাবা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন 15টার মধ্যে একটা হাসলত হলো ওয়ারাতাফাতিল আসওয়াতু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে যখন চিল্লাচিল্লি বেড়ে যাবে, ওয়া কানা যাঈমুল কওমি আরযালাহুম সবচেয়ে নিকৃষ্ট পাপী খুনি বদমাশ দুর্নীতিবাজ এবং বড় সন্ত্রাসী শত শত মামলার আসামি যখন সমাজের যখন নেতা হয়ে যাবে, ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি মানুষ নামাজের কারণে রোজার কারণে ভালো হওয়ার কারণে নয়, মাইরের ডরে যখন মানুষ মানুষকে সম্মান করবে, ওয়া উকরিমার রাজুলু মানুষকে যখন সম্মান করা হবে মাখাফাতা শাররিহি তার থেকে অন্যায় মন্দ আচরণের ভয়ে। এখন বর্তমানে আছে না নাই? বলে বাইরে তুই মিলাদ কিয়াম করিস না, বেদাত বেদাত বলিস, কিন্তু চেয়ারম্যানকে দেখলেই দাঁড়ায় যাস, বলে মাইরের ডরে। মাইরের ডরে যখন মানুষকে সম্মান করা হবে, আমার নবীজি বলেন তখন আল্লাহর বালা মুসিবত এই যে তাসবির দানা সুতা কেটে দিলে যেইভাবে পড়ে এইভাবে জগতের উপরে পড়তে থাকবে। একবার জোরে জোরে কি বলা যাবে না নাউজুবিল্লাহ? আমার নবী সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মানুষ যখন মানুষের মন্দের ভয়ে মাইরের ভয়ে প্রহার করার ভয়ে সন্ত্রাসের ভয়ে কাউকে সম্মান করবে, মাদক সেবী বেড়ে যাবে, বেশি বেশি মদ খাবে। শুধুমাত্র মাদক মানে পানি নয়, এক শ্রেণীর মাদক আছে পাউডার, আছে না নাই? এক শ্রেণীর মাদক আছে ট্যাবলেট, এক শ্রেণীর মাদক আছে শুকনা বীজা, বিভিন্ন ধরনের মাদক আছে না নাই? মাদক যখন বেড়ে যাবে বলা মুসিবত বেড়ে যাবে। ওলুবিসাল হারির পুরুষ যখন রেশমি কাপড় সিল্কের কাপড় পরবে, ওয়াত্তখিজাল কায়নাত মানুষ যখন ওই যে বেপরদা নারীদেরকে কনসার্টের নামে এনে নাচ গান করাবে। নাউজুবিল্লাহ বলেন। বলেন কমে গেল নাকি বেড়ে গেল? ওয়াল মাআজিফ বাদ্যযন্ত্রের ব্যবহার যখন বেড়ে যাবে, ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা শেষ প্রজন্ম এসে আগের প্রজন্মকে যখন গালি দিবে। আচ্ছা বলুন, বর্তমান সময়ে কিছু ইসলামী স্কলার নামে জ্ঞান পাপী আছে যারা তরিকতের ইমামদেরকে গালিগালাজ করে, আছে না নেই? মানে চিশতিয়া তরিকা লাগবে না, কাদিরিয়া তরিকা লাগবে না, এই তরিকা বেদাত, মাযহাব বেদাত, তার মানে ইমাম আবু হানিফাও বেদাতি, গরিবে নওয়াজও বেদাতি, গোসবাকও বেদাতি। তো লাস্টে এসে আগের প্রজন্মকে এগুলো সিরিয়াসলি শোনেন। আমার নবী 1500 বছর আগে বলে গেছে, আমার নবীজি জানে। বলেন আমার নবী জানে কি জানে না? ওয়ালা আনা আখিরু হাদিহিল উম্মতি আউওয়ালাহা লাস্টের প্রজন্ম আগের প্রজন্মকে গালি দিবে, তখনই বলা মুসিবত। জোরে বলেন কমে যাবে নাকি বেড়ে যাবে? এরপরে আল্লাহ রাসূল বলেন ফালইয়ারতাকিবু রিহান হামরা লাল বাতাস মানে গরম বাতাস, তপ্ত বাতাস প্রবাহিত হবে। আও খাসফা জমি ধস, ভূমিধস,
কিয়ামতের সময় তো চূড়ান্ত জালজালা, আর এর আগেও ভূমিকম্প। এখন কি কমে গেছে না বেড়ে গেছে? ভূমিকম্প বেড়ে যাবে। এরপরে কি হবে? ওয়ামাস খা, মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে এই 15টা খাসলত থেকে বাঁচার তৌফিক দেয়। একটা শুধু বাকি আছে, ভূমিধস, যত ধরনের গজব সব এসে গেছে। যখন চেহারা বিকৃত হওয়া শুরু হবে তখন আর বেশি দেরি হবে না, কিয়ামত হয়ে যাবে। এই জন্য এত খুশি হয়ে লাভ নেই। আল্লাহ সময় থাকতে হুঁশিয়ার হওয়ার তৌফিক দেয়। আমিন বলেন।